তোমার সাথে হয়তো আমার এই শেষ কথা বলা। ভাই সবাই আপনার সবার শিখি। আর ভাই আসেন, আমার জীবন আমি রাখবো না, আপনার সবাই শিখি। আর ভাই আসেন না। তুমি কি বলতেছো এগুলা? মানে কি বলতেছো এগুলা? তুমি বুঝতে পারতেছো তোমার ফ্যামিলি এখন কেন এরকম করবো? কও, এর আগে তো প্রেশার দেয় না তোমার বিয়ের জন্য, এখন কেন এত প্রেশার দেবো তোমারে? মানে এগুলো কোনো কথা না, বুঝছো? আমি যে 5টা বছর যে তোমার ভালোবাসছি, এতটা কেয়ার করছি তোমার, এতটা প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আমি তোমার খেয়াল রাখছি, তোমার জন্য আমার জীবনটা নিজের নিজের জীবনটা নিজে ধ্বংস করে দিচ্ছি। তুমি এখন কি বলতেছো এগুলা? তুমি তোমার ফ্যামিলির কথা রাজি হবা নাকি? তোমার ফ্যামিলির দিকে তুমি তাকাবা, তাহলে আমার দিকে তুমি তাকাবে না? আমি যে কতটা মানসিক প্রেসারে আছি এটা কি তুমি একবার বুঝবে না? মানে এগুলোই তোমার লাস্ট কথা না? আচ্ছা থাকো তুমি তোমার মতো। সারার জীবন আর ভাল লাগে না। সারা এই 5টা বছর আমি কি করলাম জীবনে, কি করলাম? একটা নারী আমার জীবনটার পুরো ধ্বংস বানায় দিয়েছে। সারা নারী যদি আসলেই বেঈমান। আমি আর আমার এই জীবন বাঁচবো না আমি। মা, তুমি একটাবার আমার কথা বুঝো। তুমি, আমি ওই মেয়ের ছাড়া বাঁচবো না মা। তুমি একটাবার আমার কথা বুঝো মা। আমার লাইফ ক্যারিয়ার সব পরে, কিন্তু তুমি আগে আমার দিকটা চিন্তা করো। তুমি ওই মেয়ের আরেক জায়গায় বিয়ে দিয়ে দিতেছে মা। তুমি কিছু একটা করো। তবুও তোমরা আমার ক্যারিয়ার নিয়ে পড়ে আছো। আমার ক্যারিয়ার তোমার আমার কাছে। তোমরা কে বুঝতেছো না যে আমি বাঁচতে পারবো না? আর আমার বাচ্চাটা এখন অনেক বড় একটা দায় হয়ে গেছে। তুমি বোঝো একবার মা। তাহলে তোমাকে লাস্ট কথা কি? তোমরা কি মাইনা নেবে না ওই মাইয়ারে? তাহলে তোমরা আমার বাচ্চা দিবে না? না আচ্ছা তাহলে থাকো তোমরা 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 তোমাকে মতন থাকো। তোমার পোলার আশা খাইয়ে দাও, ঠিক আছে? জান, তোমার সাথে হয়তো আমার এই শেষ কথা বলা। হ্যাঁ, এটা কোনো ইমোশনাল ডায়লগ না, ঠিক আছে? তুমি ডায়লগ মনে করতে পারো, এটা কোনো ইমোশনাল ডায়লগ না। এইটাই হয়তো তোমার সাথে আমার সাথে শেষ কথা। আমি আশা করি তুমি তোমার নতুন জীবনে ভালো থাকবা, অনেক সুখী থাকবা। দোয়া রইল তোমার জন্য, ঠিক আছে? আচ্ছা, ভালো থাকো। আরে ভাই আপনি কি করতে যাইতেছেন? আপনি এখান থেকে পরে তো মারা যাবেন। কি সমস্যা? আসেন, আপনার সাথে কথা আছে। ভাই সবাই আপনার সবার শিখি। আর ভাই আসেন, আমার জীবন আমি রাখবো না, আপনার সবাই শিখি। আর ভাই আসেন না। আর ভাই আসেন, এদিকে আসেন। কি সমস্যা? আসেন, এই জায়গায় বসেন, মাথা ঠান্ডা করে এই জায়গায় বসেন। বসেন বসেন বসেন, এই জায়গায় বসেন। বসেন। কি সমস্যা রে ভাই? নিজের জীবন দিয়ে দিলে সবকিছু সমাধান? আগে আপনার জীবন, একবার জীবন গেলে আর জীবন ফিরে পাবেন আপনি? কি সমস্যা বলেন আমার কাছে। ভাই কি সমস্যা? আপনি দেখলাম ছাদ থেকে লাফ দিয়ে মরে যেতেছেন। একটা মানুষ মারা গেলে কি সবকিছু? কি সমস্যা ভাই? আপনার মনে দুঃখটা কিসে একটু বলেন তো ভাই। না ভাই, আমার এই জীবন থাকার থেকে ভাই না থাকাই ভালো। কেন, কি সমস্যা বলেন, একটু খুইলে বলেন আমার কাছে। ভাই, আমরা পুরুষ মানুষ ভাই, আমাদের মনের ভিতরে ভাই কষ্ট বুক চাপা দিয়ে থাকে, কিন্তু কাউরে ভাই কেউ শোনার মতন ভাই কোনো লোক নাই। এটা ঠিক জীবন আর জীবন নাই ভাই। এই জন্য আমি আর জীবন আর রাখতে চাই না আমার। ভাই।
আপনার মতো পরিস্থিতি শিকার আমি একসময় ছিলাম, আপনার তো আমার ভাইয়ের মতো। বলেন ভাই কি সমস্যা, কি সমস্যা? কোনো মেয়ের কোনো সমস্যা দেখে তো সেটাই মনে হচ্ছে বর্তমান সমাজে একটা পুরুষ মানুষ ধ্বংস হওয়ার জন্য একটা নারী জাতির যথেষ্ট। এটা আমি ভাই ভালো শুনবেন করে আপনি? আপনি শুনবেন আমার কথা? হ্যাঁ ভাই বলেন। ভাই 5টা বছর ভাই, 5টা বছর একটা মেয়ের পিছনে ভাই আমার জীবন লাইফটা পুরো বরবাদ করে দিছি ভাই। এই মেয়ের আমি কি না দিছি বলেন? এখন নাকি সে 5 বছর পর আইসা আমার যে আমি আমার লাইফ নিয়ে আমি স্ট্রাগল করতেছি, আমার এখন আমি পড়ালেখা করতেছি, প্লাস একটা ভালো কোনো জবও পাইতেছি না। এই মুহূর্তে আমার ফ্যামিলি দিয়ে আমারে বিয়ে দিতে চাইতেছ না, আর এই জন্য আমারে বিয়ে দেবো না এত হলে। আর ওই মেয়েরে নাকি ফ্যামিলি দিয়ে চাপ দিতেছে ভাই বিয়ে দিয়ে দিব। কিন্তু ওই মেয়ে তো ভাই আমার কথা শুনবো নাকি ভাই? আমার জন্য তো ওয়েট করবো? আমার জন্য সে একদিন ওয়েট করতে পারবো না। সে ডাইরেক্ট বলেছে যে আমি আমার ফ্যামিলির পছন্দই মেইন। তাহলে তুই 5টা বছর আগে কেন বললি না? কোন 5টা বছর আমার জীবনটা নিয়ে কেন চিনিবিনি খেললে ভাই? এখন নাকি সে আরেক জায়গায় নাকি বিয়ে করব, তার ফ্যামিলির পছন্দ মতো যে ছেলের সাথে বিয়ে দেবে সেই ছেলের সাথে সে সুখে সংসার কাটবো। এখন কি ভাই আমি দোষটা করছি কি ভাই বলেন? আপনার দোষটা কি জানেন? আপনি ওই মেয়ের মন থেকে ভালোবাসছেন, এটা সব থেকে নাম্বার 1 দোষ আপনার। আর কিছু কিছু দোষ আপনাকে বলি শোনেন, জীবনটা ছেলে খেলা না, পুতুল খেলা না। মেয়ে মানুষ এরকম, আপনি মেয়ে মানুষের যতক্ষণ ভালো পাইতে পারবেন ততক্ষণ আপনাকে কথা শুনবে, সবকিছু করবে। আজকে আপনার টাকা নাই, কেউ নাই, এই সমাজে মানুষগুলো কেমন জানেন ভাই? আপনি বিপদে পড়ছেন, মানুষগুলো আপনাকে জ্ঞান দিবে, কিন্তু বিপদ থেকে কিভাবে উদ্ধার করা যায়, একটু হেল্প করা যায়, এটা ভাই কেউ করবে না। আজকে আপনি এখান থেকে মারা যাইতেন, ওই মেয়ে ঠিকই অন্য জায়গায় বিবাহ করতো না ভাই? তখন আপনাকে মনে করতো এখন আপনি থাকতে বললে আরেকজনের বিয়ে করব। হয়তো ওই ছেলের টাকা পয়সা আছে, কিন্তু প্রকৃত ভালোবাসা নাই, যেটা আপনার ভিতরে আছে ওই ছেলের ভিতরে নাই, তাই না ভাই? তাই ভাই আপনার জীবনটা নষ্ট না কইরা ওই মেয়ের কথা বাদ দিয়া নিজের ক্যারিয়ার উপরে ফোকাস করেন। যদি ভালো একটা জীবনে কিছু করতে পারবেন, ওরকম মেয়ে 1000টা আসবে 1000টা যাবে। আর নারী জাতি ভাই গিরগিটির মতো রং পাল্টায়, গিরগিটি তো ভাই কোনোই পাল্টায়, কিন্তু নারী জাতি এমন এক জাত, একটা ছেলের পিছনে ক্যারিয়ারের পিছনে যদি উচ্চ লেভেল ওঠার জন্য কারো হাত থাকে, সেটা একটা নারীর থাকে। নিচে নামার জন্য কারো একটা হাত থাকে, সেটা নারীর থাকে। ভাই কথাটা মানে না মানে এটাই 100% সত্য। তাই ওই মেয়ের কথা ভইলে এমন ক্যারিয়ার দিকে এমন ভাবে ফোকাস করুন, ভালো একটা কিছু করুন। কে বললো ওতে কান না দিয়ে, কারণ মানুষ তো আপনাকে বলতে পারে, সবাই তো আপনার মতো কাজটা করতে পারে না, তাই না ভাই? নিজের ভিতরে আত্মবিশ্বাস এবং জেদ রাখুন, এমন কিছু একটা করুন ওর ফ্যামিলি বাধ্য হয়ে বলবে যে সোনার মানিক হারাইছি। এরকম কোন একটা কিছু জেদ রাখে নিজেকে আত্মবিশ্বাস করে গড়ে তুলুন। পারবেন তো আজ থেকে? ইনশাআল্লাহ ভাই, আপনি আবার জীবনটা আবার আপনার ছিলে ভাই যে আমার জীবনটা আবার ফিরে পেলো ভাই। বাঁচানো মালিক মহান আল্লাহ তাআলা। ঠিক এভাবেই হেরে যায় হাজারো জীবন, হেরে যায় জীবন যুদ্ধে চলা সেই মানুষগুলো। বাস্তবতার কাছে তারা হার মেনে নেয়। আমাদের জীবনে প্রতিটা পদক্ষেপ খুবই ভেবেচিন্তে নিতে হবে। জীবনটা একটা পুতুল খেলা না, এখানে কষ্ট আছে, সুখ আছে, সব কিছু নিয়েই আমাদের জীবন। কিছু কিছু ভুল মানুষের জন্য নিজের জীবন দেওয়াটা শুধুমাত্র বোকামি ছাড়া আর কিছু না। তাই ধৈর্য ধরুন এবং বিশ্বাস রাখুন সেই মহান রবের কাছে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তিনিই আপনার সকল সমস্যার সমাধান। ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে আমাদের ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।